জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না বলেছেন মামুনুল হক। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না। এদিকে তৌহিদি জনতাকে হুমকি দিইনি, সতর্ক করেছি বলেছেন মাহফুজ আলম। আরও জানিয়ে দিব সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন। সর্বশেষ জানিয়ে দিব অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায় পাওয়ার আশা আইন উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না বলেছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না। আজ মঙ্গলবার বিকেল ৫টায় পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার কাঁধে যে ভূত সওয়ার হয়েছিল সেই ভূত এখন বাংলাদেশের কারো কারো কাঁধে ভর করেছে। যারা তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায় তাদের জানা উচিত বাংলাদেশের স্বাধীনতা আর ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি। এই বাংলাদেশ কোনো বিশেষ শ্রেণীর আন্দোলনের ফসল নয়। এই বাংলাদেশ আপামর জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল। আমরা ১৯০ বছর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ২০ শতকের গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী হিন্দুত্ববাদকে খর্ব করেছি। ৭১-এর স্বৈরাচার পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে এই বাংলাদেশ আমরা অর্জন করেছি। আমাদের লাল সবুজের পতাকায় বারবার শকুনের ছোবল পড়েছে। সর্বশেষ ২০০৮ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত একটি ভিনদেশী অপশক্তির কৃতদাসী হিসেবে লেডি ফেরাউন খ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের মানুষের সকল রকম অধিকার বুটের তলায় পিষ্ট করেছে, দেশটাকে খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তিনি বলেন, আমরা দেখেছি যখনই মানুষ নিজের অধিকার ও অভিপ্রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছে তখনই এদেশের মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজ্যাক করার অপচেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না। গণ অধিকার রাষ্ট্র কাঠামোতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নাম ব্যবহার করে কেউ রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলের গুম ও খুনের ঘটনা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, গণহত্যা করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। উল্টো বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আরও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা এবং বাস্তবায়নের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তৌহিদি জনতাকে হুমকি দিইনি, সতর্ক করেছি বলেছেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, কেন করেছি? গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সুনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতার দরকার। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এবং মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। তিনি এও বলেন, এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করেছে, নৈরাজ্য করেছে। কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি, তা কোনো মতেই আর পুনরাবৃত্তি হবে না। সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে খুঁজে বের করুন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এ সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে। বিএনপির নির্বাচন চাওয়া নিয়ে অনেকে সমালোচনা করেন। উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য 1.5 যুগ ধরে আন্দোলন করেছে। আমাদের কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটি তো নতুন দাবি নয়। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনার সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানে না যে এখানে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটি অশুভ চক্রান্ত। অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার 3 থেকে 4টি মামলার রায় পাওয়ার আশা আইন উপদেষ্টার। জুলাই হত্যাকাণ্ডের 3-4টি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গায়েবী মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসে 4টি মামলা তদন্ত কাজ শেষ হবে। এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। তবে এই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করতে 3 সপ্তাহ সময় লাগবে। আইন অনুযায়ী এই 3 সপ্তাহ সময় ডিফেন্স টিমকে দিতে হয় তাদের প্রস্তুতির জন্য। এরপর ঈদের পর এপ্রিল মাসে মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে। তিনি বলেন, যেহেতু এই আদালতে সাক্ষ্য গ্রহণ ঘন ঘন হয়, তাই আশা করছি আগামী অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় হয়ে যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন।